ব্যাক টু মাই চ্যানেল সম্পাস বিউটি বক্স। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি তো খুব ভালো আছি। তো আজকে একটা তোমাদের অষ্টমী লুক ক্রিয়েট করে দেখাবো। তো তোমরা সবাই জানোই অষ্টমীতে আমরা সবাই লাল পরতে ভালোবাসি। লাল রাতে হোক বা দিনে, অষ্টমীতে লাল হবেই। তো তোমাদের আজকে আমি এই ফুল লুকটা দেখাবো। তো চলো তাড়াতাড়ি শুরু করা যাক। তো লুক শুরু করার আগে আমি তোমাদের জানিয়ে রাখি, আজকে যে লুকটা আমি ক্রিয়েট করছি, মানে এই লুকটা আমাদের ফুল লুক আমার মাত্র 200 টাকার মধ্যে সব প্রোডাক্ট। আর হ্যাঁ, তোমরা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, লাইক কমেন্ট শেয়ার করে দিও, যাতে আমি নেক্সট যে লুক ক্রিয়েট করবো সেটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আজকের লুক শুরু করা যাক। তো প্রথমেই আমি একটা ওয়েট ওয়াইপস নিয়ে আমি মুখটা পুরো ক্লিন করে নেব, যাতে কোনো ধুলো বালি কোনো কিছু না থাকে আমার ফেসে। এরপর আমি একটু টোনার দিয়ে নেব। টোনারটা আমি কটন প্যাডের নিয়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি, যাতে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায় আর আমার ওপেন পোর্সগুলো যেন বন্ধ হয়ে যায়। দেন আমি ইউজ করব পন্ডস লাইট ময়শ্চারাইজার। এটা একটা খুব লাইট ময়শ্চারাইজার, যাদের অয়েলি স্কিন বা কম্বিনেশন স্কিন তাদের জন্য খুব ভালো একটা ময়শ্চারাইজার, আর খুব কম দামে এটা। আমার ফুল ফেসে আমি খুব ভালোভাবে ময়শ্চারাইজারটা ব্লেন্ড করে নেব, আমি যাতে খুব হাইড্রেট থাকে আমার ফেস। ময়শ্চারাইজার ইউজ করার পরে একটা আলাদাই গ্লো চলে এসছে আমার ফেসে। এরপরে চলে যাব আমি প্রাইমারের জন্য পোর মিনিমাইজ এই ইনসাইড কসমেটিকের আমি এই প্রাইমারটা ইউজ করব। এই প্রাইমারটা খুব কম দামের মধ্যে খুব ভালো একটা প্রাইমারটা আমি খুব ভালোভাবে দিয়ে নেব। এরপর ইউজ করব আমি ফাউন্ডেশনের জন্য আমি NYB-এর এই ফাউন্ডেশনটা আমি নিয়েছি। এটা একটা ডিউই ফাউন্ডেশন, যাদের ড্রাই স্কিন তাদের জন্য খুব ভালো একটা ফাউন্ডেশন। আমি ব্রাশের সাহায্যে পুরো ফেসে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নেব। অ্যাপ্লাই করে নেওয়া হয়ে গেলে এরপর ইউজ করব আমি বিউটি ব্লেন্ডার। তোমাদের কাছে যেটা থাকবে সেটা দিয়ে ব্লেন্ড করতে পারো। ব্রাশ আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে। ফাউন্ডেশন মুখের সঙ্গে সঙ্গে আমাদের গলায়ও ইউজ করতে হবে, নয়তো আমাদের ফেস আর নেক দুটোরই কালার একদম আলাদা মনে হবে। তো খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আজকে আমি সব প্রোডাক্ট পুরো 200 টাকার মধ্যেই দেখাবো। আজকে এই একটা গ্লাম লুক আমি 200 টাকার মধ্যে দেখাচ্ছি। এরপর আমি ইউজ করব কনসিলার। সেম আমি NYB-এর এই কনসিলারটা ইউজ করছি। কনসিলার আমি ইউজ করব আমার ফোরহেড, নোজ, আমার মাঙ্কি মাউস এরিয়াতে, আমার জ লাইনে। ইউজ করা হয়ে গেলে আমি তারপর ব্লেন্ড করব আমি সেই সেম বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে। কনসিলার ব্লেন্ড করা হয়ে গেলে এরপর আমি ইউজ করব কন্ট্রোরের জন্য আমি ইনসাইড কসমেটিকের এই কন্ট্রোর প্যালেটটা নিয়েছি। এটা খুব কম দামের মধ্যে এটা খুব ভালো একটা প্যালেট, সবারই এটা থাকা উচিত। আমি এটা হালকা কন্ট্রোল করব, সেজন্য আমি হালকা শেডটা দিয়ে নিলাম। কন্ট্রোলও আমি সেই সেম বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। খুব ভালোভাবে কন্ট্রোলও ব্লেন্ড করতে হবে। ব্লেন্ডিং মাস্ট, ব্লেন্ডিং ভালো হলে অটোমেটিক একটা গ্লো আসবে মুখে। কন্ট্রোল ব্লেন্ড করার পর আমি
চলে যাব বেকিংয়ে। বেকিংয়ের জন্য আমি ইউজ করছি বানানা পাউডার। ইনসাইড কসমেটিকের এই বানানা পাউডার, এটা কম প্রাইসের মধ্যে খুব ভালো একটা প্রোডাক্ট। এটা একটা মাস্ট হ্যাভ প্রোডাক্ট, সবার কাছে থাকা উচিত যারা বিগিনার্স তাদের কাছে। আমি যেখানে যেখানে কনসিলার ইউজ করে নিয়েছিলাম সেখানে আমি পাউডারটাও ইউজ করে নেব। বেকিং করার পর আমি চলে যাচ্ছি আইব্রোতে। আইব্রোটা আমি খুব ভালোভাবে করে নেব। যেখানে যেখানে গ্যাপ আছে সেখানেই আমি ইউজ করব। আইব্রো করা হয়ে গেলে এরপরে আমি ইউজ করব এনওয়াইবের এই ডিউই সেটিং স্প্রে। এটা যাদের ড্রাই স্কিন তাদের জন্য খুব ভালো। তারপর চলে যাব আই মেকআপে। আই মেকআপের জন্য আমি মার্স কসমেটিকের এই আইশ্যাডো প্যালেটটা নিয়েছি। সেখান থেকে আমি হালকা একটা কালার দিয়ে আমি প্রথমে আমার আইলিতে ইউজ করে নিলাম। তারপর আমি হালকা একটা ডার্ক রেড কালারের আইশ্যাডো নিয়ে ব্লেন্ড করতে থাকবো। খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে। সেই সেম প্যালেট থেকে আমি এই শিমার কালারটা ইউজ করে নেব আমার একদম আই লিটে। খুব ভালোভাবে আমি শিমার কালারটা ইউজ করে নেব। শিমার কালার ইউজ করার পরে আমি ডিরেক্ট মাস্কারা ইউজ করব। আমি কোনো আইলাইনার ইউজ করব না। সুগার পপের এই মাস্কারাটা আমি নিয়েছি। এটা দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর ভলিউম দিল। তারপরে আমি চলে যাব ফলস আইল্যাশে। তোমরা যাদের আছে তারা ইউজ করতে পারো, নাও করতে পারো, কোনো সমস্যা নেই। তোমরা দেখতেই পাচ্ছ আই মেকআপটা কত সুন্দর দেখাচ্ছে। এরপর চলে যাবো ব্লাশে। ব্লাশের জন্য আমি সুগার পপের এই ব্লাশটা ইউজ করছি। ব্লাশ খুব ভালোভাবে ইউজ করার পর আমি যাব লিপস্টিকের জন্য। লিপস্টিকের জন্য আমি দুটো লিপস্টিক নিয়েছি। প্রথমে ডার্ক ব্রাউন কালারটা দিয়ে আমি প্রথমে লাইন করে নিলাম। তারপরে একদম রেড কালারটা দিয়ে আমি মিডিলে ড্যাব ড্যাব করে নিলাম। তারপর দুটো লিপস্টিক আমি একদম মিক্স করে লাগিয়ে নিলাম। একটা খুব সুন্দর একটা রেড কালার আসছে, তোমরা দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আমি আজকে কোনো হাইলাইটার ইউজ করিনি, এটা একদম ন্যাচারাল একটা গ্লো এসছে। তোমাদের যাদের মনে হবে হাইলাইটার ইউজ করে নিও। তো তোমরা জানিও আজকের লুকটা তোমাদের কেমন লাগলো, এই বোল্ড রেড লিপস লুক। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, লাইক করো, শেয়ার করো।